একসময় কিশোরীদের যখন প্রশ্ন করা হতো তোমার প্রথম পিরিয়ডের অভিজ্ঞতা কবে হয়েছিল, অনেকেই উত্তর দিত আমার প্রথম পিরিয়ডের অভিজ্ঞতা হয়েছিল 12 বছর বয়সে। দীর্ঘদিন ধরে এটাকে স্বাভাবিক বলে ধরে নেওয়া হতো। তবে এখন অনেকের ক্ষেত্রে দেখা যায় বয়সন্ধিকাল শুরু হওয়ার আগেই তাদের পিরিয়ড হয়। আবার অনেকের ক্ষেত্রে অনিয়মিত পিরিয়ডের সমস্যাও দেখা যায়। তবে এটা কি শুধুই কয়েকজনের ক্ষেত্রে হয়, নাকি আসলে কিছু একটা পাল্টে যাচ্ছে? সাম্প্রতিক এক গবেষণা বলছে এটা শুধুই ব্যক্তিগত অভিজ্ঞতা নয়। যুক্তরাষ্ট্রে 1950 থেকে 60-এর দশকে জন্ম নেয়া নারীদের সঙ্গে তুলনা করলে দেখা যায় বর্তমান প্রজন্মের মেয়েদের প্রথম পিরিয়ড গড়ে প্রায় 6 মাস আগেই শুরু হচ্ছে। আরও নির্দিষ্ট করে বললে 2000 থেকে 2005 সালের মধ্যে যাদের জন্ম তাদের ক্ষেত্রে প্রথম পিরিয়ড শুরু হয় গড়ে প্রায় 11 বছর 9 মাস বয়সে। কিন্তু এই পরিবর্তন সবার ক্ষেত্রে একরকম নয়। কিছু কিছু জনগোষ্ঠীতে এটা আরো বেশি চোখে পড়ে। গবেষণাটি আরো বলছে বিশেষত মিশ্র জাতিগত পটভূমির মেয়েদের মধ্যে এবং যাদের পরিবার আর্থিকভাবে পিছিয়ে তাদের ক্ষেত্রে কম বয়সেই পিরিয়ড শুরু হওয়ার প্রবণতা বেশি। মানে দাঁড়ায় শরীর বায়োলজিক্যালভাবে পুরোপুরি তৈরি হওয়ার আগেই, অর্থাৎ খুব অল্প বয়সেই প্রজননের সংকেত দিতে থাকে। শৈশবের স্বাভাবিক বিকাশ শেষ হওয়ার আগেই হরমোনের প্রভাবে শরীর প্রজননের জন্য প্রস্তুত হয়ে যায়, যে কারণে শুরুর দিকে প্রায় পিরিয়ড অনিয়মিত হয়। এই অনিয়মিত থাকাটা শুধুমাত্র মাসের দিন তারিখ ঠিক করার ক্ষেত্রেই সমস্যা তা নয়, বরং এর প্রভাব শরীরের ভেতরেও পড়ে। চিকিৎসা বিজ্ঞান বলে যাদের খুব দ্রুতই পিরিয়ড শুরু হয় এবং অনিয়মিত পিরিয়ডের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে হৃদরোগ, স্তন ক্যান্সার এবং টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি থাকে। শরীরের পাশাপাশি এর প্রভাব মানসিকভাবেও দেখা যায়। যেসব কিশোরী মানসিকভাবে প্রস্তুত হওয়ার আগেই পিরিয়ডের মুখোমুখি হন তাদের মধ্যে এক ধরনের দুশ্চিন্তা দেখা যায়। বন্ধুদের সঙ্গে তুলনা, লজ্জা, ভয় এবং নিজের মধ্যে এক ধরনের অস্বস্তি কাজ করতে শুরু করে। তার উপর পিরিয়ড যদি অনিয়মিত হয় তাহলে প্রতি মাসে নিজেকে সামলানো বেশ কঠিন হয়ে পড়ে। স্কুল, পড়াশোনা, দৈনন্দিন কাজ সবকিছুতেই এর প্রভাব পড়ে, আর এভাবে ধীরে ধীরে আত্মবিশ্বাসও কমে যেতে পারে। তাই অল্প বয়সে পিরিয়ড হওয়া এবং দীর্ঘদিন ধরে অনিয়মিত থাকা তাই শুধুই একটি শারীরিক ঘটনা নয়, এটা আমাদের আশেপাশের পরিবেশ, জীবনযাপন এবং শরীরের ভেতর কিছু একটা বদলে যাওয়ার ইঙ্গিত। আর এই বাস্তবতায় সবচেয়ে জরুরি হলো খেয়াল রাখতে হবে কিশোরীরা যেন একা না থাকে। অভিভাবকদের এ সময় বন্ধুসুলভ আচরণ ও খোলামেলা কথা বলার মানসিকতা তৈরি করতে হবে। কিশোরীদের প্রতি সচেতন হতে হবে, ভয় না দেখিয়ে কথা বলা আর প্রয়োজন হলে চিকিৎসকের সাহায্য নেওয়ার মানসিকতা তৈরি করতে হবে। কারণ সময় বদলেছে, আর সেই সময়ের সঙ্গে খাপ খাইয়ে আজকের কিশোরীদের পাশে দাঁড়ানো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব।